নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, মা আর আমি এই চা খাবো। আর মা ওদিকে আজকে এঁচোড় হবে, এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছে। দেখি আর কি করা, মা চা খাবে মনে হয়। চলো চাটা খেয়ে নিই, আবার রান্না বান্না করে নিই, নাহলে আবার বেলা হয়ে যাবে। চা খেয়ে এঁচোড় রান্না করবো, তাই কড়ায় সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর এঁচোড়গুলো এরকম সেদ্ধ করে নেওয়া হয়েছে, এবার এঁচোড়গুলোকে ভেজে নেব। আর ওইদিকে দেখো মা বসে বসে পেঁয়াজ কাটছে। এই যে দিয়ে দিয়েছি, দুবারে ভেজে নেবো, একবারে হবে না, অনেকটা এঁচোড় এই যে এতটা রয়েছে, দুবারে হলে ভাজা হয়ে যাবে। চলো এঁচোড়টাকে ভেজে নিই। এই যে একটা ভাজা হয়ে গেছে, এবার এইগুলো ভেজে নিই। দুবারে ভাজলাম, তাহলে ভালোভাবে ভাজা হবে। এঁচোড় সব ভাজা হয়ে গেছে, আবার তেল দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। তেল গরমও হয়ে গেছে, এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিই। আলুগুলো দিলাম, এবার লাল লাল করে ভেজে নেব আলু। তেল দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে তেজপাতা আর বড় এলাচ ফোড়ন দেব, দিয়ে আর পেঁয়াজ দিয়ে দেব। চলো এটা ভেজে নিই, দিয়ে পেঁয়াজ দিই। এই যে পেঁয়াজ কাটা আছে। এই যে মা ঝাড় দিচ্ছে, আর আমি ওদিকে রান্না করছি। বলো চশর রান্নাঘরটা ঝাড় দিয়ে দিই। কালকেও মুছেছি, পরশু দিনও মুছেছি। হ্যাঁ, এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি। এইটা এবার ভালোভাবে ভেজে নেব। চলো ভেজে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার টমেটো দিলাম, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি নেই, তাই অল্প এক ফোঁটা ছিল, সেইটাই দিয়ে দিলাম। কি করব, দিয়ে এইবার কষবো। একদম এক চিমটে ছিল, সেটাই দিলাম, দিয়ে এটা কষে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, এবার দেব কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ মতন। অনেকটা তো লাগবে এতে কাঁচা লঙ্কা। এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এবার কষবো। আর ওপর থেকে এই ফেটানো টক দইটা দিয়ে দেবো 1.5 চামচ মতন, দিয়ে এবার খালি নাড়তে হবে। ক্রিমের মতো করে নিয়েছি টক দইটা। চলো এটা দিয়ে একটু নাড়ি। এক হাতে করে তো করা যায়। যে মশলা কষানো হয়ে গেছে আমার, এবার এর মধ্যে টক দই দিয়ে তো ভালোভাবে কষলাম, এবার এর মধ্যে এঁচড়গুলো দিয়ে কষে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে, তেল তো বেশি দিইনি তরকারিতে, তা এঁচড় ভাজার তেল, মাছ ভাজার তেল। এবার কষবো ভালো করে। একটু বাদে এটা কষে নিয়ে তার উপরে আলুগুলো দেব, দিয়ে আর জল ঢেলে দেব। এই যে আলু আর এঁচড় সব সেদ্ধ হয়ে গেছে। এই তো এঁচড় এই সব সেদ্ধ হয়ে গেছে। এই যে এঁচড় আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা দেব, আর দেব ঘি দেব। দিয়ে দিই গরম মশলা আর ঘিটা। ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার এঁচড়। এঁচড় বলে গাছপাটা বলে, একদম দারুণ করে মাংসর মতো করে করেছি। খেতে দারুণ হয়েছে, কি মা বলবে। চলো নামিয়ে নিই। যে মা পুজো দিচ্ছে, আর এই গন্ধরাজ ফুল নিয়ে এসছে অফিসের ওখানে একটা গাছে হয়ে থাকে। এই যে মা বলছে গন্ধে পুরো মম করছে ঘর। সত্যি তাই, এই গাছটাতেও সাদা হয়ে থাকে। এই জায়গাটা মা পুরো ভরিয়ে দিয়েছে গন্ধরাজ ফুলে।
কি ভালো লাগছে, এবার সাজিয়ে দিয়েছে ঠাকুরের এখানে। কালকে আবার বৃহস্পতিবার। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর পাটালি। এই ব্রেকফাস্ট, কালকের পরোটা ছিল আর পাটালি নিয়ে নিয়েছি। কাঠবিড়ালিটা কেমন খেলছে দেখো। কাঠবিড়ালিটা কি সুন্দর খেলছিল দেখেছো। ল্যাজ নাড়াবে আর রোজ ডাকবে। আমি রোজ জানলা থেকে দেখি। আজকে কি মনে হলো ভিডিওটা তুললাম। তুলতে আর গেছি তো, যেই দূর থেকে তুলছিলাম, অনেক দূর থেকে তুলেছি ওটা, ওই জুম করে। তারপরে যেই মানে একটু বুঝতে পেরেছি যে ও ফটো তোলা হচ্ছে, অমনি চিক 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 করতে করতে ওপর দিকে উঠে গেল। কি সুন্দর খেলা করে, দেখতে কি ভালো লাগে না। যাই হোক, ওই দেখো না কত বাসন পড়েছে আজকে। চায়ের বাসন এঁটে কিছুই মাজা হয়নি, সব একসঙ্গে রেখে দিয়েছিলাম একসঙ্গে ধুয়ে নেব বলে। আজকে আবার জানো তো বাথরুমটা পরিষ্কার করব বলে ঠিক করেছি। তা বাথরুমে তো সব মাখিয়ে টাকিয়ে দিয়ে আসা হয়ে গেছে, হয়ে গিয়ে এবার বাসন মাজবো, মেজে নিয়ে তারপর চানটা করে নেবো। ওটাও তো পরিষ্কার করতে হবে। আর ঘরের ভেতর যেহেতু সব সময় পরিষ্কার করে রাখাটাই উচিত, নোংরা থাকলে হাইজিনিক মেনটেন করা উচিত সব সময়। কেননা বাথরুম যখনই ঘরের ভেতর, আগেকার দিনে আলাদা ছিল, অনেক দূরে সবার বাথরুম টাথরুম থাকতো, ঘর থেকে অনেক দূরে, সেটা অসুবিধে ছিল না। এখন তো সব মানুষের মানে ফ্ল্যাটের মতো সিস্টেম না। আমরা ভাড়া থাকলেও কী হবে, ফ্ল্যাটের মতোই তো সিস্টেম, তো আর নোংরা করে রাখা যায় না, ওতে শরীর আরও খারাপ করবে। যাই হোক, দেখো বাসনগুলো মাজা হলো। এবার আস্তে আস্তে কীভাবে ধোবো ভেবে পাচ্ছি না, অত বাসন তো ধুতে পারছি না, ওই কলের মুখটায় আটকে যাচ্ছে। মা বলছে, মা তো অফিস চলে গেছে, মা বলছিল এতগুলো বাসন রেখে দিয়েছিস, এক এক করে তো মেজে ফেলতে পারতি। আমি মেজে নিচ্ছি, ও মাজতে আর কতক্ষণ সময় লাগবে। তাই আজকে আর সেরকম কিছু কাজ করব না, কাজ করার আছে কিন্তু করব না, ভাল লাগছে না। কাল অনেক করেছি, কাজকর্ম করেছি। আর একদিন করতে হবে চেয়ারগুলো, জানো তো পরিষ্কার করতে হবে। চেয়ারগুলো খুব নোংরা হয়েছে, চেয়ারগুলো পরিষ্কার করতে হবে। আর বাথরুমের ভেতরে যে বালতিগুলো থাকে, ওই বালতিগুলো একদিন পরিষ্কার করতে হবে। ওগুলো আমি কী করি বলো তো, মুখে গামছা বেঁধে, দুটো হাতে দুটো প্লাস্টিক বেঁধে, আর সেই জলে খুব আয়রন তো, কদিন আগেই পরিষ্কার করেছি, ওই জলে খুব আয়রন, ওই করি অ্যাসিড মাখিয়ে রাখি, তার কিছুক্ষণ বাদে ধুয়ে ফেলি। দেখো এদিকে গ্যাসটাও মোছা হয়ে গেছে। যাক, আমাদের গ্যাসটা এখনও চলছে, আর একটা নতুন রাখা রয়েছে, মনে হচ্ছে না অসুবিধে হবে। তারপরে দেখো এই দেখতে দেখতে আমার গ্যাস মোছা হয়ে গেল। আবার কদিন বাদে দাদা বৌদি আসবে, সব মামাতো দাদা বৌদি। এই যে চান টান করে উঠলাম, তারপর ঠাকুরের বাসন মাজলাম। আজকে আবার বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করলাম একটু, তাই জন্য দেরি হয়ে গেল। তাই আজকে রান্না হয়েছে ভাত, আর ইলিশ মাছের ঝাল হয়েছে সর্ষে পোস্ত দিয়ে, আর এখানে হয়েছে এঁচোড়ের তরকারি। এই যে আজকে আমাদের এই মেনু। লেগে গেল তো মুখটায়, এই গেটায়। এদিক ওদিক করছিস কেন? দেবে তো তোকে, তোকে দেবে না তো কাকে দেবে? তোর জন্য নিয়ে এসছে ওই যে একজন, আর ওই একজন। তো আমি কম্পিউটারে কাজে গেছিলাম, আর মা এই চা করে আনলো। অনেক দেরি হয়ে গেছে, 8:17 বেজে গেছে। মা অফিস থেকে এলো, তারপর আমি বেরিয়ে গেলাম। আমার আর চা খাওয়া হয়নি, মাও খায়নি, এই আমি এলাম বলে করলো। এই দুজনে মিলে খেয়ে নেবো এবার চা, দুজনে একসঙ্গে খাবো। এই যে মা তরকারিটা গরম করলাম, মাছের ঝালটা করলাম, এঁচড়টা গরম করলাম, করে আর এই বাটিতে ঢাললাম। কড়াতে রয়েছে, তুই করে রেখেছিস কড়াতে, তুই তো খাসনি কই? হ্যাঁ খেয়েছে, অনেকটা খেয়েছে, আর কত খাবো? কত পড়েছিল এসে দেখলাম আমি। তরকারি মাছের ঝাল গরম করা হয়ে গেছে? হ্যাঁ। জল দাওনি তো? না, ভালো করেছো, কোনোটাতেই জল দিই। ভালো করেছো, জল দিলে ঝোল বেড়ে লাভ নেই। চলো, একটু বাদে খাবে তো? হ্যাঁ থাক না, নিজের চাপা দিয়ে রেখে দাও, যা করবে করো। এই যে বাসন টাসন মাজলো মা। বাসন টাসন কি, চা খেলাম, চায়ের বাসন। এই যে মা আর আমি দুজনে খেলাম, ডগিটাকে খেতে দিতে গেলাম, খেতে দিয়ে এসে দুজনে মিলে টিভি দেখছি।
আমি বলছি এ পাশ ফিরলে মট, ও পাশ ফিরলে কট। হ্যাঁ, কি হাড় মরমরা কি মা? হাড় মরমরে ব্যায়াম। ব্যারাম হয়েছে। ওই তাই হাসছি আমি। যাই হোক, আর কি, অনেক রাত হলো, এবার এডিটিং করব। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।